আজকে কথা বলবো বাইতুল মুকাদ্দাস সম্পর্কে এবং যুগে যুগে আমরা এই আলোচনাগুলো আপনাদের সামনে আরও কয়েকবার করা হয়েছে। কোরআনের এই বিষয়গুলো আমাদেরকে প্রতি সময়ে স্টাডি করতে হবে, যেহেতু সামনে যে সময়টুকু আসতেছে সেটা হচ্ছে খেলাফতুন নবুয়া, নবুয়তের যে সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় যে সময়টুকু ছিল সে ধরনের পরিবেশ সেটাই সামনে আসতেছে। যেহেতু বর্তমান রানিং যেই যুগটা পৃথিবীতে সেটা হচ্ছে জাবরিয়াতের যুগ, আধুনিক গণতন্ত্র এবং স্বৈরতন্ত্র। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসনাদে আহমদের 5673 নম্বর হাদিসের ভিতরে আমি আরেকদিনও জুমাতে আলোচনা করছিলাম। আল্লাহ রসুল পৃথিবীর শাসনকালটাকে, জামানাটাকে 5টি ভাগে ভাগ করেছিল। সেখান থেকে আল্লাহ রসুলের জামানা শেষ, সাহাবায়ে কেরামের জামানা শেষ, মুলুকিয়াতের জামানা শেষ, এখন চলতেছে জাবরিয়া, আধুনিক গণতন্ত্র এবং স্বৈরতন্ত্র। সেটার পরে আবার আসবে খেলাফাতুন নবুয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেটা আমাদের সামনে আসতেছে। এখন এই সময়টা কখন আসবে, এটা কয় বছর পরে আসবে, সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এখন এই যুগটা, এই সময়টা 10 বছর পরেও আসতে পারে, 1 মাস পরেও আসতে পারে, 100 বছর পরেও আসতে পারে, 1000 বছর পরেও আসতে পারে। এগুলা জানে কে? আল্লাহ। কারণ কথাটা এই জন্য বলতেছি, আগামীকাল এই পৃথিবীতে, এই ভূখণ্ডের উপরে, এই জমিনের উপরে আগামীকাল কি হবে বা আগামী রাত্রে কি হবে, এটা কি আমরা কেউ জানি না? জানে কে? আল্লাহ। কারণ যে প্রত্যেক কিছুর থেকে আমাদের শিক্ষা নিতে হবে, প্রত্যেক বিষয় থেকে শিক্ষা নিতে হবে। যদি আমরা প্রতিটি বিষয় থেকে যদি শিক্ষা যদি না নিই, তাহলে আমরা সব সময় পথভ্রষ্টতার ভিতরে থাকব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে কিছু কিসসা, কিছু গল্প, কিছু ঘটনা, কিছু যুদ্ধ, অন্যান্য দেশের কারো কারো উপমা, কিছু ভূখণ্ডের ইতিহাস, এগুলো আমাদের সামনে তুলে ধরেছে। এগুলার কারণ কি? কারণ এগুলা এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে, এবং আমাদের প্রয়োজনীয়তে বিধায় এটা কোরআনে দেওয়া হয়েছে। এটা দুঃখজনক বিষয়, সেটা হচ্ছে কোরআনকে আমরা শুধুমাত্র তেলাওয়াতের কিতাব বানিয়ে ফেলছি। কোরআনকে শুধুমাত্র আমরা কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করব আর বাকিগুলোতে ব্যবহার করব না, এটা বানিয়ে ফেলেছি। এটা এই জন্য দুঃখজনক বিষয়। তো বর্তমান সময়ে আমরা, এটা অত্যন্ত দুঃখের বিষয়, মুসলমানদের ভিতরে, আমরা মুসলমান দাবি করি, কিছু কিছু মানুষকে দেখা যায় চায়ের দোকানে বসে বসে, চায়ের দোকানে বসে বসে মানে কাফের, মুসলমান, মুশরিক এগুলো হিসাব করে, অথচ আজানের সময় হয়েছে মসজিদে আসে নাই, মানে মুসলমান, মানে একেবারে প্র্যাকটিক্যালি দেখা শোনা। আবার কিছু মুসলমান এরকম আছে যে বর্তমানে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে ইহুদিরা বর্বর ইতিহাসের নিকৃষ্টতম জুলুম নির্যাতন করতেছে। অনেকে বলে যে তার চতুর্পার্শ্বে মুসলমান, সৌদি আরব, লেবানন, ইরাক, তারপরে আপনার তুরস্ক, এরপরে জর্ডান একেবারে লাগানো, সব মুসলমান ইসরায়েলের চতুর্পার্শ্বে। এরপরও এরা কেন ফিলিস্তিনের মুসলমানদেরকে সহযোগিতা করে না? এরকম প্রশ্ন আমাদের অনেকের আছে না নাই? আমরা এগুলো করি। তাহলে কেন করে না সেটাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। কেন সহযোগিতা করে না সেটা তো বলে দিয়েছে। আল্লাহ রসুলের ওই হাদিসে যান, যেটা জাবরিয়াতের জামানার ওখানে যান।